নাহিদ রানা দারুণ করছেন। আপনাদের সঙ্গে আন্ডার-19 এর উনি ক্যাম্পে ছিলেন। সেকেন্ড আন্ডার-19টা যেটা আপনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে। যদিও তিনি ওই প্রসেসে ছিলেন না দেখে শেষ পর্যন্ত তাকে ওয়ার্ল্ড কাপে নেওয়া হয় নাই। তাকে এনসিএল থেকে আনা হয়েছিল সেবার। কিন্তু তিনি এখন ওয়ার্ল্ড ক্রিকেটটা ডমিনেট করছেন, ফ্র্যাঞ্চাইজি লেভেলটাও ডমিনেট করছেন। অ্যাজ আ কলিগ কিংবা অনেকটা বন্ধুর মতো কেমন লাগে তাকে দেখে এভাবে? যারা ইয়াং প্লেয়ার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যখন 2022 সালে ওয়ার্ল্ড কাপ টিম দেওয়া হয় তখন নাহিদকে টিমে রাখে নাই। এখন সে বাংলাদেশে অনেক ভালো বোলিং করতেছে, প্রত্যেকটা জায়গায় ওয়ার্ল্ড ক্রিকেটও ভালো বোলিং করতেছে। তার মানে কি আমি যদি একটা জায়গা থেকে বাদ পড়ি আমি কি খেলা বাদ দিয়ে দিব বা আমি কি হাল ছেড়ে দিব? কখনোই না। এটাই হলো গিয়ে লাইফ। তো আমি যারা ইয়াং যারা আছে, যারা আপকামিং ক্রিকেটার, তাদেরকে বলবো যে কখনোই যাতে হাল ছেড়ে তারা না দেয়। নাহিদ একটা জ্বলন্ত প্রমাণ। সে আন্ডার-19 মেইন টিমে ছিল না, কিন্তু সে এখন বাংলাদেশ স্টেট স্কোয়াডে আছে, ওডিআই স্কোয়াডে আছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেছে। ওর সাথে আমার প্রত্যেক দিনই কথা হয়। আমরা খুবই খুবই ক্লোজ এবং অনেক বিষয় নিয়ে ডিসকাস হয়। বেশিরভাগ ডিসকাস হয় ক্রিকেট আর ইসলাম, এই দুইটা সাবজেক্ট নিয়ে সব থেকে বেশি ডিসকাস হয়। এই মুহূর্তে বাংলাদেশি পেসারদের একটা স্বর্ণযুগ চলছে বলা যায়, যে আপনি হাতে গুনে 10 জন বোলারের নাম আরামসে বলে দিতে পারবেন। একটা টাইম ছিল যে 2 জন পেস বোলারের পর তৃতীয় পেস বোলারের নামটা আসলে আমরা বলতে পারতাম না, ওই সিচুয়েশন ছিল না। এজন্য মনে হয় কি না যে যারা পেস বোলার কিংবা আপনার মতো পেস বোলিং অলরাউন্ডার, তাদের জন্য জার্নিটা একটু কঠিন? এটা কখনোই কঠিন, এটা সব থেকে একটা ভালো দিক। এবং এই কালচারটা আছে ইন্ডিয়াতে। আমাদের তো এখানে পেস বোলারদের মধ্যে কম্পিটিশন বেশি, ইন্ডিয়াতে সবগুলা সেক্টরে কম্পিটিশন বেশি। তখন কি হয়, তখন ভালো ভালো প্লেয়ার বেশি প্রডিউস হয় এবং আমাদের কষ্ট করার মন মানসিকতা তখন আরও বেশি বাড়ে। কারণ আমি জানি আমার পেছনে আর আমার 2-3 জন ব্যাকআপ আছে, তো আমার আরও ভালো হইতে হবে। আমার কম্পিটিশন তো আমার সাথে, আমি নিজেকে কত বেশি ইমপ্রুভ করতে পারি। আমি যদি এখন তাসকিন ভাইয়ের সাথে কম্পিটিশন করি, ফিজ ভাইয়ের সাথে কম্পিটিশন করি, তাইলে হবে না। ওনারা টোটালি ডিফারেন্ট, আমি টোটালি ডিফারেন্ট। আমি কীভাবে আমাকে আগায় নিতে পারি এটাতে আমাদের কনসেন্ট্রেশন করা উচিত। তো কম্পিটিশনটা থাকলে কি হয়, তখন এই মন মানসিকতা ক্রিয়েট হয়, আচ্ছা আমি যেখানে আছি আমার আরও নিজেকে ইমপ্রুভ করে নিয়ে যেতে হবে। নাহলে ওনারা তো আমার থেকে ভালো খেলতেছে, আমার ম্যাচ পাইতে গেলে ওনাদের থেকে ভালো খেলতে হবে, তাইলে আমার আরও ভালো করতে হবে। তো এই ভালো করার ক্ষুধা থেকে একটা টিম, একটা গুড টিম ক্রিয়েট হয়। ব্যাটসম্যানরা রান করলেই তো আমরা বলাররা ম্যাচ দিতে পারবো। এখন ব্যাটসম্যানরা যদি রান না করে বা বলাররা যদি উইকেট নিতে না পারে, তাহলে তো ম্যাচ জিতবে না। তো যখন একটা ব্যাটসম্যানদের ভালো কম্পিটিশন থাকবে, বলারদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকবে, তখন আলটিমেটলি টিমের লাভ, দেশের লাভ, তখন টিমটা উপরের দিকে যাবে।